ভারতীয় জাতীয় দলের নতুন হেড কোচ কে হতে চলেছেন? প্রশ্নটা হয়তো অনেকেরই মুখে রয়েছে। তো আজকে সেই বিষয়ে এই ভিডিওতে অবশ্যই আলোচনা করব। এরই সাথে মোহনবাগান একটা বড় সিদ্ধান্ত নিয়েছে, তো সেই বিষয়ে আলোচনা করাটা দরকার, এবং তাছাড়াও ইস্ট বেঙ্গল নিয়েও কিছু আপডেটস আছে। তো ভিডিওটা একদম শেষ অবধি দেখো এবং অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা তোমাদের মতামত জানাতে কিন্তু একদম ভুলো না। বাট আপাতত শুরু করবো ফার্স্টেই আমরা মোহনবাগানের আপডেটস নিয়ে। তাহলে দেখো, আমরা অনেকদিন ধরেই আলোচনা করে আসছি যে মোটামুটি ইস্ট বেঙ্গল প্রায় গোটা দলটাকেই কিন্তু প্রি সিজনের জন্য নিয়ে চলে আসতে পেরেছে। কিছু প্লেয়ার্স এদিক ওদিক বাকি আছে, আমি সেই বিষয়তেও আসবো। বাট ওভারঅল মোস্ট অফ দি টিম হ্যাজ স্টার্টেড দেয়ার প্রি সিজন প্ল্যানস, এবং ডুরান্ডে তারা মোটামুটি তাদের মেইন টিমই নামাবে। তো একটা ভালো প্ল্যান নিয়ে ইস্ট বেঙ্গল কিন্তু এগোচ্ছে আগামী মরশুমের আগে। সেখানে উল্টো দিকে মোহনবাগান এবং স্পেশালি যেখানে তারা ACL 2 ম্যাচেস খেলবে, তাদের প্রি সিজন প্ল্যানস নিয়ে কোনো রকমের আপডেট পাওয়া যাচ্ছিল না, এবং ন্যাচারালি সমর্থকরাও বেশ চিন্তায় ছিলেন যে কি করছেন তারা। তো যা খবর বেরিয়ে আসছে, অনেকদিন ধরেই কিন্তু আলোচনা চলছে এটা নিয়ে, বাট যা খবর আপাতত রয়েছে সেটা হচ্ছে যে মোহনবাগানের মাঠ এই মাসের শেষের মধ্যে তৈরি হয়ে যাবে, এবং এই মাসের মধ্যেই ইন্ডিয়ান প্লেয়ার্সদের রিপোর্ট করতে বলা হয়েছে, এবং বিদেশি কোচ সহ বিদেশি প্লেয়ার্সদেরকে বলা হয়েছে অগস্টের ফার্স্ট উইকের মধ্যে কলকাতায় চলে আসতে। তো মোটামুটি ধরা যায় যে অগস্টের সেকেন্ড উইক থেকে মোহনবাগান তাদের প্রি সিজন প্ল্যানস হয়তো স্টার্ট করে দেবে। এবং যেই বড় সিদ্ধান্তটা মোহনবাগান নিয়েছে সেটা হচ্ছে যে ডুরান্ডে তারা ফুল টিম প্রথম থেকেই খেলাবে না। গত বছরও কিন্তু সেই কাজটাই তারা করেছিল, একেবারে প্রথম ম্যাচ থেকে তারা ফুল টিম খেলায়নি, তবে অন্তত সেকেন্ড থার্ড ম্যাচ থেকে তারা প্রায় ফুল টিম নিয়েই খেলেছিল, মেন বিদেশি প্লেয়ারদের সাথে ইন্ডিয়ান প্লেয়ার্সরাও খেলেছিল। বাট এইবার একটু অন্যরকমের অ্যাপ্রোচ তারা নিয়েছে। তো তারা ফার্স্ট ম্যাচ একদম ভালো ইউথ টিম নিয়ে খেলবে, সেকেন্ড ম্যাচে শোনা যাচ্ছে কিছু সিনিয়র ইন্ডিয়ান প্লেয়ার্সদেরকে নিয়ে তারা দল তৈরি করবে, থার্ড গ্রুপ স্টেজ ম্যাচে পুরো মেইন টিম পুরো সিনিয়র ইন্ডিয়ান প্লেয়ার্সদের নিয়েই থাকবে, এবং যদি তারা ডুরান্ডের নকআউটের জন্য কোয়ালিফাই করে তাহলে সেক্ষেত্রে কিন্তু বিদেশি প্লেয়ারদের তখন সেই ম্যাচ থেকে ইনক্লুড করা হবে। অন্তত গ্রুপ স্টেজে বিদেশিদের খেলার সম্ভাবনা এই মুহূর্তে কম, বাট ইন্ডিয়ান সিনিয়র প্লেয়ার্সরা খেলবে, উইচ ইজ কাইন্ড অফ আ গুড ডিসিশন, বিকজ এই প্রি সিজন ম্যাচেসগুলো খুবই গুরুত্বপূর্ণ ACL 2 এর আগে। আমি এখনও জানি না যে ACL 2 এর আগে কোনো অন্য টুর্নামেন্ট হচ্ছে কিনা। AIFF ইজ ইন টক্স, যদি তারা অন্য কোনো টুর্নামেন্ট করতে পারে, স্পেশালি যদি তারা ফেড কাপ করতে পারে ওই টাইমটাই, বিকজ ISL ইজ ডিলেড। এবং ISL এর যখন কথা উঠলই, তো তোমাদেরকে এটাও বলে দিই যে ISL নিয়ে যে সিদ্ধান্ত বা সুপ্রিম কোর্টের যে সিদ্ধান্ত, সেটা কিন্তু আজকালের মধ্যেও আসছে না। আশিস নেগি কিন্তু কনফার্ম করেছেন যে গোটা লাস্ট উইক একবারও হিয়ারিং হয়নি, মানে হিয়ারিং তো হওয়ারই নেই, মানে একবারও কেস ওঠেনি, এবং তার ফাইনাল ডিসিশনও বলা হয়নি। এবং এই সপ্তাহতেও কী হবে তার কোনো গ্যারেন্টি নেই। আজকে হয়তো রাত্রিবেলা জানতে পারবো যে কালকে ডিসিশন আসবে কিনা, কিন্তু বক্তব্য এটাই যে আশিস নেগিও ব্যাপারটা প্রকাশ্যে বলছেন, তিনিও কিন্তু ক্লাবসদেরও বলছেন যে AIFF FSDL যদি মোশন ফাইল না করে অন্তত তোমরা মোশন ফাইল করো, তোমরা গিয়ে অন্তত বলো যে দ্য লাইভলিহুড অফ থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস অফ পিপল আর ডিপেন্ডেন্ট অন দিস MRA এগ্রিমেন্ট। বিকজ আমি আগেও বলেছি যে এই মাস থেকে, মানে অগস্ট মাস থেকে কিন্তু আর্ধেক ক্লাব আর্ধেক স্টাফদের স্যালারি দেওয়া বন্ধ করে দিচ্ছে। প্লেয়ারদের কোচেসদের স্যালারি দেওয়া বন্ধ করা যাবে না বিকজ অফ FIFA রুলস, বাট নর্মাল যে টেকনিক্যাল স্টাফ আছে, যারা মিডিয়া টিমের স্টাফ আছে, তারা মোস্টলি কন্ট্রাকচুয়াল বেসিসে কাজ করে, তাদের তো ওরকম FIFA কন্ট্রাক্ট নেই যে তাদেরকে সিকিওর করে রাখবে। তো এই যে কন্ট্রাক্টস, এগুলো কিন্তু মোস্ট অফ দি ISL ক্লাবস আর গোয়িং টু টার্মিনেট অর স্টপ পেইং দেম স্যালারি। তো দিস ইজ নট গোয়িং টু হেল্প এনিওয়ান ইন ইন্ডিয়ান ফুটবল। তো আমি জানি না যে কেন তারা মোশন ফাইল করছে না, যে ডিসিশনটা তাড়াতাড়ি দেওয়া হোক। কয়েক জায়গা থেকে বলা হচ্ছে যে স্পোর্টস কোডের জন্য ওয়েট করা হচ্ছে, যে স্পোর্টস কোড অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হলে তার সাথে এই ইন্টিগ্রেশনটা করা হবে। তো আমি খুব ডিটেলসে যাবো না, বাট যারা ইচ্ছুক জানতে আমাকে কমেন্টে জানিও, আমি চেষ্টা করবো যদি কোনো ভিডিও আনতে পারি সেই বিষয়টা নিয়ে। বাট মোটামুটি ISL হওয়ার এখন চান্স নেই সেপ্টেম্বর মাস থেকে, এইটুকুন তো গ্যারেন্টিড। এবং যদি সেটা হয় তাহলে সেক্ষেত্রে একটা গোটা মাসের উইন্ডো ওপেন থাকছে, তো সেখানে দেখা যাক কোনো অন্য টুর্নামেন্ট আমরা দেখতে পাই কিনা, এবং সেখানে দেখতে হবে মোহনবাগান তাদের মেন টিম নামাবে কিনা, বিকজ আমার মনে হয় নামাবে, বিকজ সেপ্টেম্বরই ACL 2 এর ম্যাচেস আছে। এবং এটাও বলে দিই যে অগস্টের 15 তারিখ এদিনকে কিন্তু হতে চলেছে ACL এর গ্রুপ স্টেজ ড্র, আমরা সেই দিকে কিন্তু নজর রাখবো। অনেকের ইচ্ছা যদি আল নাসারের সাথে মোহনবাগানের গ্রুপ পড়ে, বাট তোমাদেরকে এটাও বলে দিই যে আল নাসার যদি পড়েও গ্রুপে, দের ইজ আ হাই চান্স যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো হয়তো কলকাতায় এসে খেলবেন না, বিকজ এই বছর আল নাসার ছাড়ার কথা ছিল ক্রিস্টিয়ানো রোনাল্ডোর, কিন্তু তিনি ছাড়েননি। উল্টে তিনি যেসব কন্ট্রাক্ট সাইন করেছেন তার ডিটেলস দেখলে আরও মাথা পাগল হয়ে যাবে। তিনি এমনিতেই একটা লুক্রেটিভ কন্ট্রাক্টে ছিলেন, বাট এখন তো এই নতুন কন্ট্রাক্টের কোনো তুলনাও হবে না, কারোর সাথেই হবে না, তার নিজের সাথেও হবে না তার লাস্ট ইয়ারের কন্ট্রাক্টের সাথে। তো বেসিক্যালি এরকম কিছু কন্ট্রাক্টের ক্লজেসও আছে যে অ্যাওয়ে ম্যাচেস যেগুলো রয়েছে ACL 2 এর, সেগুলো কিন্তু ক্রিস্টিয়ানো রোনাল্ডো খেলতে যাবেন না, বা যদি তিনি মনে করেন যাবেন না, তিনি যাবেন না, তো তাকে বাধ্য করে নিয়ে যাওয়া যাবে না। তো এরকম কিছু ডিসিশনস কিন্তু আছে যেগুলো নেওয়া হতে পারে আল নাসারের সাইড থেকে, এবং সেই কারণে আল নাসার স্ট্রাইকারও খুঁজছে যে কিনা ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে রিপ্লেস করতে পারবে ইন দিস অ্যাওয়ে ACL 2 ম্যাচেস। তো আমি জানি অনেক সমর্থকদেরই মন খারাপ হয়েছে খবরটা পেয়ে,
বাট আমি আবারও বলছি যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো চাইলে তিনি কিন্তু আসতেই পারেন, এবং তিনি ভালো করে জানেন যে ইন্ডিয়াতে একটা তার ম্যাসিভ ফ্যান ফলোয়িং রয়েছে, তিনি অনেকবার অ্যাকনলেজও করেছেন। তো সেদিক দিয়ে দেখতে গেলে মেবি দের ইজ আ চান্স যে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ইন্ডিয়ার জন্যে তিনি হয়তো এলেন কলকাতায় খেলতে। বাট আবারও বলছি, তিনি যদি না চান তিনি আসতে নাও পারেন। সো ফার্স্ট অফ অল তো আল নাসেরের সাথে মোহনবাগানের সেম গ্রুপ পড়তে হবে, আর সেকেন্ড অফ অল যদি সেম গ্রুপ পড়েও যায় তাহলেও কিন্তু কোনো গ্যারেন্টি নেই যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো কলকাতায় এসে খেলবেন। তো মোটামুটি এটা একটা মন খারাপের বিষয় আমি জানি, বাট দেখা যাক 15ই অগস্টের ড্র কি বেরোয়, তারপর এইসব বিষয়গুলো নিয়ে আমরা আরও ডিটেলসে আলোচনায় আসবো। বাট এই হচ্ছে মোটামুটি মোহনবাগানের বড় প্ল্যান বা বড় সিদ্ধান্ত ACL 2 এর আগে। এবং আমরা যদি প্যারালালি এবার ইস্টবেঙ্গলের খবরে আসি, তাহলে ইস্টবেঙ্গলও দেখো প্রি সিজন তো অলরেডি স্টার্ট তারা করে দিয়েছে। কিছু প্লেয়ার্স আসা এখনও বাকি আছে, যেরকম আহমেদ আহাদাদের আসা বাকি আছে, জয় গুপ্তার আসা বাকি আছে, কিছু ভারতীয় প্লেয়ারদের আসা বাকি আছে। কিন্তু জয় গুপ্তার ক্ষেত্রেও যা শোনা যাচ্ছে, তিনি কিন্তু এই মুহূর্তে একটা চোট থেকে রিকভার করছেন। তো সেই ইঞ্জুরি থেকে রিকভার যেহেতু তিনি করছেন, সেই কারণে কিন্তু দের ইজ আ চান্স যে তিনি দুরান্তে হয়তো খেলবেন না। তো এটাও একটা জিনিস জানার বিষয় যে ইস্টবেঙ্গল যখন জয় গুপ্তাকে সাইন করেছিল তখন চোটটা ছিল, তা সত্ত্বেও তাকে এত লুক্রেটিভ ডিলে আনা হয়েছে। যদি সেটা হয়ে থাকে দেন আমি একটুখানি স্কেপটিক্যাল ব্যাপারটা নিয়ে। আই ডোন্ট থিঙ্ক যে এত টাকা পে করা উচিত ছিল ইফ ইউ আর সাইনিং অ্যান ইনজিওর্ড প্লেয়ার। বাট যদি এটা সাইনিংয়ের পরে হয়ে থাকে দেন দ্যাটস আ ডিফারেন্ট হোল স্টোরি। বাট এই জিনিসগুলো আমি জানি না যে কেন আজকালকার দিনে আমাদের ইন্ডিয়ান ফুটবলে এখনও হয় না, মেডিকেলস কেন হয় না বিফোর আ সাইনিং ইজ অ্যানাউন্সড অর বিফোর আ সাইনিং ইজ ডান। বাট দিস ইজ দ্য স্যাড স্টেট অফ অ্যাফেয়ার্স রাইট নাও ইন ইন্ডিয়ান ফুটবল। তো জয় গুপ্তাকে দুরান্তে আমরা দেখবো কি দেখবো না এটা নিয়ে একটা ধোঁয়াশা থাকছেই। তবে বাকি পুরো টিমই এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। হামিদ আহাদাদ বাদে পুরো বিদেশি ব্রিগেড কিন্তু চলে এসছে কলকাতায়। এভরিওয়ান লুকস ফিট, প্র্যাকটিস স্টার্ট হয়ে গেছে। সো দিজ আর পজিটিভ নিউজ ফর ইস্ট বেঙ্গল। দুরান্তে দেখা যাক। দেখো এবারে কিন্তু অনেক টিমসই তাদের মেইন টিম নামাচ্ছে না, তো এবং সেখানে ইস্ট বেঙ্গল তাদের ফুল টিম নামাচ্ছে। তো ন্যাচারালি একটা এক্সপেকটেশন আছে সমর্থকদের থেকে যে এইবারে ডুরান্ট ইস্ট বেঙ্গলের যেটা উচিত, গিভেন যে কম্পিটিশনটা অতটাও হাই নয়। মোহনবাগান ধীরে ধীরে দলের স্ট্রেংথ বাড়াবে, বাট ফ্রম ডে ওয়ান ইস্ট বেঙ্গল উইল বি গোয়িং আউট উইথ ফুল স্ট্রেংথ। তো সেখানে ইস্ট বেঙ্গলের উচিত এইবারের ডুরান্তে অনেক দূর অব্দি যাওয়া এবং ইনফ্যাক্ট জেতার চেষ্টাটাও করা। তো দেখা যাক যে সেটা হয় কিনা। তবে ইস্ট বেঙ্গলেরই প্রাক্তন হেড কোচ রবি ফাউলার, তিনি কিন্তু জাতীয় দলের জন্য যে হেড কোচ পজিশন সেটার জন্য অ্যাপ্লাই করেছেন। এবং এটা খুবই সারপ্রাইজিং একটা ব্যাপার, বিকজ দেখো আমি যেটা শুনেছি এবং মার্কাসও কালকে যেটা রিপোর্ট করে জানিয়েছেন যে গতবার যখন হেড কোচের পজিশন ওপেন হয়েছিল তখন যেই সব নাম ছিল মানে তুলনা করা যায় না, এত এত ভালো ভালো নাম ছিল। এইবার কিন্তু সেই লিস্ট অনেক খারাপ, এতটাও ভালো কিছু সিভি কারোরই নেই। তো যদি আমরা প্রমিনেন্ট নেমস বলি তাহলে প্রমিনেন্ট নেমস বলতে রবি ফাউলার একজন, যাকে মানে ওয়ার্ল্ড ফুটবলে সবাই চেনেন। ট্যাকটিশিয়ান কতটা ভালো এই নিয়ে তো সবারই ডাউটস আছে, বিকজ উই হ্যাভ সিন ব্রিসবেন রোড, উই হ্যাভ সিন ইস্ট বেঙ্গল। তো আই ডোন্ট থিঙ্ক রবি ফাউলার শুড বি দ্য চয়েস ফর ইন্ডিয়ান হেড কোচ। হ্যারি কিউয়েল রয়েছেন আনাদার লিভারপুল স্টার, যিনি অ্যাপ্লাই করেছেন। বাট আমার যে প্রোফাইলটা সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে পিটার সেগার্ড, যিনি আগে তাজিকিস্তানের হেড কোচ ছিলেন, মলদ্বীপসের হেড কোচ ছিলেন, আফগানিস্তানের হেড কোচ ছিলেন। এই পিটার সেগার্ড কিন্তু তাজিকিস্তানের ডেভেলপমেন্টে অনেক হেল্প করেছেন। তো দিস ইজ আ ভেরি গুড প্রোফাইল। বাট আমি আবারও মনে করছি যে হয়তো বিকজ দেখো AIFF রিসেন্টলি প্রচুর লসেস ইনকার করেছে, ঠিক আছে, দে হ্যাভ ইনকার্ড লসেস ফর দিস ক্যাশ কেসেস। এখনও 10টি ম্যাচকে তারা টাকা দিয়ে যাচ্ছে, তো অনেক মানে রয়েছে ফাইন্যান্সিয়াল লসেস, তার উপর তো তাদের নিজস্ব খরচাও আছে। তো সেখান থেকে দাঁড়িয়ে আই স্টিল বিলিভ যে হয়তো ফরেন কোচের দিকে না ঝুঁকে দে মাইট গো ফর অ্যান ইন্ডিয়ান হেড কোচ। বাট এখনও কোনো ডিসিশন দেয়নি তারা। বাট দের ইজ এ চান্স। স্টিফেন কনস্ট্যান্টাইনও আছেন, যিনি আবার ইচ্ছা প্রকাশ করেছেন হেড কোচ হওয়ার। খালিদ জামিল আছেন, সন্তোষ কাশ্যপ আছেন, সঞ্জয় সেন আছেন। এই কিছু প্রমিনেন্ট নেমস আছেন যারা কিন্তু অ্যাপ্লাই করেছেন এইবারের হেড কোচ পজিশনটার জন্যে। বাট আমি স্টিল মনে করি যে হয়তো ফাইন্যান্সিয়াল দিক দিয়ে দেখতে গেলে অ্যাপয়েন্টিং অ্যান ইন্ডিয়ান হেড কোচ উড বি দ্য রাইট চয়েস, বিকজ তারা নিজেরাও জানে না যে MRA এগ্রিমেন্ট সাইন হবে কি হবে না। তো তারা এটাও জানে না যে পরবর্তী সিজনের ক্যাশ ইনফ্লোটা আসবে কিনা। তো এখন তারা যদি ভালো কোটি টাকার ডিল সাইন করে কোনো কোচের সাথে অ্যান্ড MRA এগ্রিমেন্ট ডাজ নট হ্যাপেন, টাকাটা কে দেবে? বিকজ এতদিন তো AIFF ISL এর টাকাতে চলছিল। তো সেই টাকা যদি বন্ধ হয়ে যায়, AIFF এর নিজস্ব কোনো টাকা আছে নাকি? তো সেই কারণে আই স্টিল বিলিভ যে হয়তো তারা ইন্ডিয়ান হেড কোচের দিকে ঝুঁকবে, বিকজ ওদেরকে ম্যানিপুলেট করা ইজি, ওদের স্যালারি আটকে দেওয়াটা ইজি, ওদেরকে এমনিতেই কম টাকা দিতে হবে ফরেন কোচেসের কম্প্যারিজনে। তো সেদিক দিয়ে দেখতে গেলে এক্সপ্লয়েট ইন্ডিয়ান কোচদের বেশি ভালো করা যাবে। আমি জাস্ট বলছি রিয়ালিটি চেকটা। এবার দেখো খালিদ জামিল, সঞ্জয় সেন, এদের কোয়ালিটি নিয়ে তো কোনো সংশয় নেই, যথেষ্ট ভালো কোচ। এবং ইন্ডিয়ান ফুটবল আই থিঙ্ক নিডস অ্যান ইন্ডিয়ান হেড কোচ রাইট নাও। অনেক ফরেন কোচেসের উপর গ্যাম্বেল করা হয়েছে, একটা ভারতীয় কোচকে দেওয়া যাক, দেখা যাক এর থেকে খারাপ হবে। সে ফরেন কোচ এলেও হবে, ভারতীয় কোচ এলেও হবে। অ্যাটলিস্ট গিভ ইয়োর ওন পিপল আ চান্স।
তো সেই কারণে আই স্টিল বিলিভ অ্যাপয়েন্টিং অ্যান ইন্ডিয়ান হেড কোচ ইজ দ্য রাইট ডিসিশন, এবং এরই সাথে এআইএফএফ এর স্ট্যান্ড পয়েন্ট থেকেও ফাইন্যান্সিয়ালি দ্যাট ইজ দ্য রাইট ডিসিশন। সো আমি স্টিল মনে করি হয়তো আমরা ইন্ডিয়ান হেড কোচ দেখবো, অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট উইল হ্যাপেন প্রিটি সুন। এখনও তারা লিস্ট দেখছে, বাট আমরা সেই অপেক্ষায় আছি। তো সেক্ষেত্রে যখন যেরকম আপডেট আসবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেওয়া হবে। বাট আপাতত আমি আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কিসের ওয়েট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।